হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত কথা বলবো একটু সাইবার সিকিউরিটি টাইপের। তেমন কিছু না, খুব সহজ বিষয়, কিভাবে আমরা খুব সহজে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করতে পারি সেই বিষয়গুলো নিয়ে মোটামুটি কথা বলবো। পাসওয়ার্ড হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিনা আমাদের এখন বর্তমান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা। কারণ যদি মাত্র কোনোভাবে আমাদের পাসওয়ার্ড লিক হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের জীবন ঝুঁকিতে থাকার সম্ভাবনা থাকে, এবং আমরা যারা বিশেষ করে অনলাইনে কাজ করি তাদের জন্য তো পাসওয়ার্ড যেন ব্যাংকের পিনের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। সো যাই হোক, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করার জন্য আমি মূলত যে টুলগুলো ব্যবহার করি সেটা হচ্ছে বিটওয়ার্ডেন। আমি এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকি, তবে আপনার চাইলে অন্যান্য সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন, যেরকম হচ্ছে লাস্ট পাস। এটা অনেক জনপ্রিয়। এই তো লাস্ট পাস। সো আমরা যারা অনলাইনে কাজ করি তারা মূলত হয়তো বা পাসওয়ার্ডটা এক্সেল শিটে রাখি, নয়তো বা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখি, গুগল ক্রোমে সেভ করে রাখি। এখন প্রবলেম হচ্ছে এক্সেল কিংবা গুগল ক্রোম কেন না, কেন আমরা বিটওয়ার্ডেন ব্যবহার করব? এটার মূল কারণ হচ্ছে আমরা যখন এক্সেল কিংবা গুগলে পাসওয়ার্ডটা সেভ করে রাখি তখন সেটা ডিক্রিপ্ট থাকে, বাট যখন আপনি এই লাস্ট পাস কিংবা বিটওয়ার্ডেনে কোনো পাসওয়ার্ডটা রাখবেন তখন কিন্তু তারা চাইলে এই অ্যাক্সেসটা নিতে পারতেছে না। যখন একটা পাসওয়ার্ড বিটওয়ার্ডেনে সেভ করা হয় তখন এই পাসওয়ার্ডটা ইনক্রিপ্টেড হয়ে যায়, যার মাধ্যমে হয় কি, স্বয়ং বিটওয়ার্ডেনও যদি চায় আপনার এই পাসওয়ার্ডটা হ্যাক করার জন্য কিংবা কোনো কিছু করার জন্য, সে পারবে না, কারণ তার কাছে এই পাসওয়ার্ডটা নাই, এটা অলরেডি ইনক্রিপ্টেড হয়ে গেছে। সো ইনক্রিপ্টেড এবং ডিক্রিপ্টেড এটা অনেক বড় একটা লেকচার। সো আমি খুব ডিটেলসে না যাই, মূলত আজকে আমি দেখাবো কিভাবে আপনার পাসওয়ার্ডটা ম্যানেজমেন্ট করতে হয়। সো আমি এখানে যাই, নিচে যাওয়ার পর আমি, আচ্ছা এর আগে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কেন বিটওয়ার্ডেন ব্যবহার করি, কেন লাস্ট পাস ব্যবহার করি না। প্রথমত হচ্ছে বিটওয়ার্ডেন ওপেন সোর্স, অর্থাৎ বিটওয়ার্ডেন যে যে সফটওয়্যারের মাধ্যমে যে কোডগুলো দিয়ে বানানো সেই কোডগুলো সবার জন্য উন্মুক্ত। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিটওয়ার্ডেনের ফি অনেক কম। তৃতীয়ত বিটওয়ার্ডেনটাকে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে, যার কারণে আমি বিটওয়ার্ডেনটা ব্যবহার করি। কিংবা লাস্ট পাস যদি আপনি ব্যবহার করেন এইটার জন্য আপনাকে একটা মিনিমাম ফি দিতে হবে। হ্যাঁ, ফ্রি ভার্সন আছে, কিন্তু ফ্রি ভার্সন আপনার মোবাইল এবং পিসিতে দুইটাতে একসাথে ব্যবহার করতে পারবেন না, যার কারণে আমি ব্যক্তিগতভাবে বিটওয়ার্ডেন ব্যবহার করে থাকি। এবং যদি আমার পেইড ব্যবহার করতে হয়, আমি বর্তমানে ফ্রি প্ল্যানিংয়ে আছি, বাট যদি আমি পেইড ব্যবহার করি তবুও আমি বিটওয়ার্ডেনটাই ব্যবহার করবো, কারণ আমার কাছে এটা মোর ট্রাস্টেড মনে হয়। যদিও বা দুটোই ট্রাস্টেড। ইভেন কিছুদিন আগে যখন লাস্ট পাস হ্যাক হয়ে যায় তখনও কিন্তু লাস্ট পাসের ওয়েবসাইট হ্যাক, ডেটা হ্যাক, সব হ্যাক, কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা সুরক্ষিত ছিল, কারণ সেগুলো ইনক্রিপ্টেড ছিল, পাসওয়ার্ডে কেউ অ্যাক্সেস নিতে পারেনি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের উচিত সবসময় কোনো না কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা। সো বিটওয়ার্ডেন কীভাবে ব্যবহার করবেন আমি সেটা আজকে মূলত দেখাবো। আমরা নিচে চলে আসি, আসার পর আমরা ডাউনলোডে চলে যাই, এখান থেকে ডাউনলোডে গেলে হবে। যার পর এখান থেকে গুগল ক্রোম আছে, আপনি চাইলে ফোনের জন্য ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখন এক্সটেনশন ব্যবহার করব। সো অ্যাট ক্রোম, আমি ক্রোমে এক্সটেনশনটা ডাউনলোড করে ফেললাম। আমাদের অল্প কিছু সময় লাগবে, সো ইটস ওকে। ওকে, আমরা এটা সামনে নিয়ে চলে আসি। আনার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে, ফাইন ফাইন, আমি এখান থেকে করে ফেলি। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা ভল্টে ঢুকে যাই, web.bitwarden.com। আমরা এই ওয়েবসাইট থেকে খুলে ফেলি। ও সরি, vault.bitwarden.com। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে গেলাম, তারপর আমাদের প্রথমত হচ্ছে ইমেল চাচ্ছে, আমি ইমেলটা দিয়ে দিই। ইমেলটা আমি এখান থেকে দিলাম, নেম রুদ্র, মাস্টার পাসওয়ার্ড। মাস্টার পাসওয়ার্ডটা খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ আপনি সব পাসওয়ার্ড ভুলে যান, এখনের পর থেকে আপনাকে কোনো পাসওয়ার্ড আর মনে রাখতে হবে না, বাট আপনার একটা পাসওয়ার্ড শুধুমাত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। আর বাই এনি চান্স যদি আপনি মাস্টার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সব শেষ, অর্থাৎ আপনি আর এই ফাইলগুলো, এই পাসওয়ার্ডগুলো রিকভার করতে পারবেন না। সুতরাং যাই হোক না কেন আপনাকে শুধুমাত্র একটা পাসওয়ার্ডের সুরক্ষা দিতে হবে, আর সেই পাসওয়ার্ড আপনার সবগুলো পাসওয়ার্ডকে সেভ করবে। সো মাস্টার পাসওয়ার্ড হিসেবে আমি ব্যবহার করি ওকে, লাগবে না, আপনি চাইলে এখানে হিন্টও দিতে পারেন, এটা অপশনাল। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সমস্যা নাই, পাসওয়ার্ড উইক দেখাচ্ছে, ইটস ওকে। এখন যদি আমি গুগলে সেভ করতাম তাহলে পাসওয়ার্ডটা আমার গুগলে
সেভ হয়ে থাকতো, কিন্তু এটা সেফ না, যথেষ্ট পরিমাণে নিরাপদ না। যাই হোক, আমি মাস্টার পাসওয়ার্ড দিই, লগ ইন করলাম, ক্যাপচা দিতে হবে। ওকে, আমি হিউম্যান, আমার পাসওয়ার্ডটা এখানে হয়ে গেল, আমাদের এটা লাগবে না, আমরা এক্সটেনশনটাতে লগ ইন করে ফেলে। এখন ছিল এটা মাস্টার পাসওয়ার্ড। ওকে, সবচেয়ে মজার বিষয় হলো আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল, ফাইন। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করেন সাপোজ কথার কথা আমি আমার ফেসবুকে লগ ইন করবো। আচ্ছা, আমি এখানটা থেকে বের হয়ে যাই, যেটা আমার অরিজিনালি আমি যেটা ব্যবহার করি সেটাতে আমি এখন লগ ইন করবো। সো এখানে লগ আউটের অপশনটা কোথায়, তাহলে আমার আপনাদের বোঝাতে সুবিধা হবে, লগ আউট। ওকে, অলরাইট, এটা হচ্ছে আমার মোট সব মিলে এখানে পাসওয়ার্ড আছে। আমি ট্যাবে যাই, ট্যাবে গেলে আমি এখানে আমার ভোটার, ভোটার আই কার্ড না, মাস্টার কার্ড থেকে শুরু করে লিভিং অ্যাড্রেস, ইউকে অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার সিকিউর নোট, যে নোটগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই নোটগুলো, লগ ইন সব কিছুই আমার সেভ করা আছে। আচ্ছা, এটা এখন আমাদের কীভাবে হেল্প করবে? মনে করেন আমি facebook.com-এ, না ফেসবুকে না যাই, আমি আমি কোথায় লগ ইন করতে পারি? আচ্ছা, আমি স্পটিফাই লগ ইন করি। স্পটিফাই, আমি স্পটিফাই গেলাম, যাওয়ার পর এখানে কি ব্যাপার, আচ্ছা আমি এখানে যাই, ওকে ফাইন। আচ্ছা যাই হোক, আমি লগ ইনে যাই। লগ ইনে করার সময় দেখেন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে সুন্দর করে যে আমরা এখানে একটা পাসওয়ার্ড সেভ করা আছে, আমি চাইলে সেটা দিয়ে লগ ইন করতে পারি। আমি যদি এখানে পাসওয়ার্ডটা সেভ না করা থাকতো তাহলে আমার কি করতে হতো, আমার সর্বপ্রথম লিখে লিখে টাইপ করতে হতো, বাট আমার কিন্তু এখন লিখতে হচ্ছে না, আমি জাস্ট এখানে আসলাম, আসার পর একটা ক্লিক করলাম, আমার পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে সেভ হয়ে গেল, লগ ইন দিলাম, আমার পাসওয়ার্ড লগ ইন হয়ে গেল। এই তো আমি আমার প্রোফাইলে ঢুকে গেলাম স্পটিফাইয়ে। সো এটা অনেক বেশি ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়, আর এটা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি সেফ। আর আপনি যখন নতুন কোথাও লগ ইন করবেন, ডেফিনেটলি আপনি পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখবেন, আর আপনি যখন এটা মোবাইলে ডাউনলোড করে ফেলবেন তখন কিন্তু এটা মোবাইলেও কাজ করবে। আরও কিছু জিনিস আছে, যেরকম আপনি চাইলে এখানে অনেকগুলো নোটও রাখতে পারেন, যেরকম আমি প্লাস আইকনে ক্লিক করলাম, করার পর আপনি ইউজার নেম, এখানে ইউজার নেম থাকলে ইউজার নেমের এই জায়গায় ইমেল দিবেন, আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। বাট আপনার যদি মনে হয় পাসওয়ার্ডের ব্যতীত আপনি অন্য কিছু সেভ করতে চাচ্ছেন, যেরকম মাস্টার কার্ড সেভ সেভ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন, লাইক লগইন এর জায়গায় কার্ড দিতে পারেন। কার্ড দিলে কার্ড হোল্ডার নেম, নাম্বার, তারপর হচ্ছে ব্র্যান্ড, মাস্টার কার্ড না ভিসা কার্ড, সব কিছু এখানে দিয়ে সেভ করে রাখতে পারেন। সুতরাং আপনার কার্ডের ইনফরমেশন বারবার দিতে হবে না। আবার আইডেন্টিটি, আপনার বাসার অ্যাড্রেস সেভ করে রাখতে পারেন, অনলাইনে বারবার আপনাকে এটা দিতে হবে না, একবার দিলে হয়ে যাবে। সিকিউর নোট, আপনি চাইলে এখানে নোটও সুন্দর করে রাখতে পারেন। আপনার কাছে যদি মনে খুব কোনো নোট খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে নোটগুলো এখানে রেখে দিতে পারেন। আর মূলত আপনি লগ আউট করলাম, আরেকটা জিনিস সেটা হচ্ছে এমন দেখাচ্ছে কেন? আচ্ছা, আমি facebook.com-এ যাই, যাওয়ার পর আমি এমনি একটা পাসওয়ার্ড দিই, এটা লিখলাম, লেখার পর দিলাম, দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। দেখেন লগ ইনে ক্লিক করার পর আমার এখানে কিন্তু সাথে সাথে চলে আসলো যে তুমি কি এই পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছ। আমি ক্লিক করলাম সেভে, ক্লিক করার সাথে সাথে আমার এই পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। সো এটা অনেক ফ্লেক্সিবল, আপনি চাইলে ট্রাই করতে পারেন, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর এই ভিডিওটা মোটেও কোনো স্পন্সর কিংবা অ্যাফিলিয়েটেড ছিল না। সো এটা আমার পার্সোনালি ব্যক্তিগত রিকমেন্ডেড, আমি নিজে ব্যবহার করি সব সময়। সো আপনারা চাইলেও করতে পারেন। দ্যাটস ইট, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অসংখ্য শুভকামনা রইল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো পর্বে। দ্যাটস ইট।